नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मुकम्मेल हजरत मौलाना शाह सुफी मखदूम मोहम्मद इस्राइल चिश्ती कद्दास अल्लाहु सिर्राहु रहमतुल्लाह अलैहिर पाक कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमी मोहम्मद लाल मिया बयाती एवं सिंगारेर ममताज बेगमके निये उपस्थित হয়েছি নূরকার পালা উপহার দেওয়ার জন্য। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বাংলাদেশের বৃহত্তম কোম্পানি সাউন্ডটেক। এ বলে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা রেখে আমার সেই নূরের প্রশংসামূলক গান আমি আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেদিন হে হরফের নকশা হইয়া রে সেদিন হে হরফের নকশা হইয়া রে ছিল রুকুর মতন নূরে নূর সে তারা ওই নূরের খবর জান মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জান মন। আহমদীয় জুদেতে নামাজ পড়ে যখনেতে নবীর উম্মতগণ আহমদীয় জুদেতে নামাজ পড়ে যখনেতে নবীর উম্মতগণ যেমন সেজদার আগে রুকু লাগায় যেমন বাবা সেজদার আগে রুকু লাগায় জুদেতে নামাজ পড়ে যখনেতে নবীর উম্মতগণ আহমদীয় জুদেতে নামাজ পড়ে যখনেতে নবীর উম্মতগণ যেমন সেজদার আগে রুকু লাগায় যেমন আরে সেজদার আগে রুকু লাগায় সেরূপ সালাতে মিলন ওই নূরের খবর জানো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। তখন নবীর অঙ্গে নূর জড়িল নয় খণ্ড নূর হয়েছিল বাবা সৃষ্টির কারণ নবীর অঙ্গে নূর জড়িল নয় খণ্ড নূর হয়েছিল ওরে সৃষ্টির কারণ তাতে আরশ কুরসি লৌহ কলম গায় তাতে আরশ কুরসি লৌহ কলম গায় তাতে হইল জনম নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। চন্দ্র সূর্য গ্রহ তারা শূন্য চারি ফেরেশতারা তাতে হইল সৃজন
চন্দ্র সূর্য গ্রহ তারা শূন্যচারী ফেরেশতারা তাতে হইল সৃজন। আর আলিম বলে সৃষ্টি নীলাগ সাধক সাধক হালিম বলে সাধক হালিম বলে সৃষ্টি নীলাগ সাধক সাধক হালিম বলে সৃষ্টি নীলাগ অতি গোপনের গোপন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। উপস্থিত সুধী সমাজ, তাই সেই কারের ভূমিকা যার কাছে দেওয়া হয়েছে তার কাছে আমার কার সম্বন্ধে প্রশ্ন করতে হয়। সর্বপ্রথমে আমার প্রশ্ন থাকবে কার সম্বন্ধে। বলো তো এই যে কার কার আপনার শুনি, আসলে কার শব্দের অর্থটা কি? এই কার শব্দের অর্থটা কি? আর কয়টি কার? কোন কারের কি নাম? কার আসলে কয়টি? কার শব্দের অর্থ কি? আর কোন কারের কি নাম? এ আমার সর্বপ্রথমে প্রশ্ন রইল। আশা করি ইহার বিস্তারিত আলাপ মমতাজ বেগম সিংগাইরের সে একজন সাধক লোকের ছাত্রী বা বিবি আমি জানি। তাই আমি জানি যে একমাত্র সিংগাইরে যে এই তত্ত্ব তালিম নিয়ে কথাবার্তা আলোচনা হয়, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে এই সমস্ত খুব কমই হয়। তাই আমার প্রশ্ন রইল, আশা করি এর বিস্তারিত সূক্ষ্ম জবাবটা আমরা অবশ্যই পাব। সেদিন হে হরফের নকশা হইয়া রে সেদিন সেদিন হে হরফের নকশা হইয়া গয় ছিল রূপুর মতন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। আহমদীয় জুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মতগণ আহমদীয় জুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মতগণ আগে সেজদার আগে রুকু হলো গো সেটাই দেখো সেজদার আগে রুকু হলো গো ওই রূপ সালাতে মিলন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। বাবা হে হরফে নকশা হইয়া গো সেদিন আরে হে হরফের নকশা হইয়া গো ছিল রুকুর মতন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর জানো মন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সিংগার মানিকগঞ্জের মমতাজ বেগম এবারে আপনাদের মাঝে যে পালাখানা উপহার দিচ্ছি
এর নাম নূর এবং কার। যেই পালাটা সম্পূর্ণই নতুন আঙ্গিকে এবং হাদিস কুরআন তত্ত্বশাস্ত্র নিয়ে এই পালার মধ্যে আলাপ হয়। এই পালার মধ্যে কোনো বাজে কথা বাজে তর্ক নাই। তাই আমার প্রতিপক্ষ শিল্পী জনাব লাল মিয়া বয়তি সাহেব সর্বপ্রথম তার নূরের ভূমিকা নিয়ে একটি সুন্দর গান রাখলেন, সাথে দুটি প্রশ্ন। আমি চেষ্টা করব তার জবাব করার জন্য, তবে তার আগে কারের একটা গান আমি গাবো। সবাইকে ধন্যবাদ। ওরে হাওয়া মাটি নাহি ছিল, ও হাওয়া মাটি নাহি ছিল, একাকারে পতন হইল, নিরাকারে বরসাইল পানি সেদিন, নিরাকারে বরসাইল পানি গুণমণি। আরো সাজিম ছিল না সেই দিন, আরো সাজিম ছিল না সেই দিনই গুণমণি, আরো সাজিম ছিল না সেই দিনই। ওরে আলিফ যেদিন একাশ্বরে কিরে ভাসতে ছিল নীরের পরে, অন্ধকারে না পাইল রৌশান হাই রে। ওরে আলিফ যেদিন একেশ্বরে কিরে ভাসতে ছিল নীরের পরে, সেদিন অন্ধকারে না পাইল রৌশান হাই রে। সেদিন লাম হরফে লুকি দিল, লাম হরফে লুকি দিল, সরফে নসু পয়দা হলো, নত শিরে হইল বন্দিনী সেদিন, নত শিরে হইল বন্দিনী গুণমণি। আরো স্বাধীন ছিল না সেই দিন, আরো স্বাধীন ছিল না সেই দিনই গুণমণি, আরো স্বাধীন ছিল না সেই দিনই। তাই হৃদাত্তা বন্ধনে মিল, কিরে নিচে বিন্দু হইল স্বামী, আলকারেতে শুনিল এক ধ্বনি হাই রে। ওরে তার হৃদয় আত্মা বন্ধনে মিল, ভাইরে নিচে বিন্দু হইল রে স্বামী, কিরে আলকারেতে শুনিল এক ধ্বনি হাই রে। তাতে ৭০,০০০ বছর গেল, ৭০,০০০ বছর গেল, ওই রূপে দুইজন আসছিল। ৭০,০০০ বছর গেল, ওই রূপে দুইজন আসছিল। শোনা গেল দুই মুখে এক বাণী সেদিন, শোনা গেল দুই মুখে এক বাণী গুণমণি। আরো সাজিম ছিল না সেই দিন, আরো সাজিম ছিল না সেই দিনই গুণমণি, আরো সাজিম ছিল না সেই দিনই। তাই স্বরূপেতে আকার ধরে সেদিন প্রকাশ ছিল দীপ্তকারে, ওরে অরূপ বিন্দু স্বরূপ হয় তখনই হাই রে। ও তাই স্বরূপেতে আকার ধরে সেদিন প্রকাশ ছিল দীপ্তকার, কিরে অরূপ বিন্দু স্বরূপ হয় তখন হাই রে। খাজা ইসরাইল শাহ কৃপা গুণে
সর্বপ্রথম আমার প্রতিপক্ষ যিনি নূরের ভূমিকায় গান রেখেছেন, প্রশ্ন করেছেন আমার কাছে সর্বপ্রথম কার হতে, যে কার, এই কার শব্দের অর্থটা কি, কার কয় প্রকার, কার কয়টা এবং উহা কি কি। প্রশ্ন অনেক, আমি তার জবাব করব। কার শব্দের অর্থ স্তর, স্তর বাই স্তর, ক্লাস বাই ক্লাস। কার শব্দের অর্থ একটা স্তর। কার হলো 12টা। আমার এই গানের মধ্যে অনেকগুলি কারের নাম রয়ে গেছে, তারপরেও আপনাকে আমি সেই স্তর বাই স্তর 12টা কারের নাম আমি বলে দিব। আশা করি আপনি তা সূক্ষ্ম জ্ঞানে বুঝে গ্রহণ করবেন। কারের যেমন 1 নাম্বার হলো অন্ধকার, দ্বিতীয় ধন্ধকার, তৃতীয় নিরাকার, চতুর্থে কুয়াকার, পঞ্চমে জলকার, 6 নম্বরে যশকার, 7 নম্বরে সম্প্রদানকার, 8 নম্বরে অপাদানকার, 9 নম্বরে কুকুজিৎকার, 10 নম্বরে বেপিৎকার, 11তে আকার, 12তে গিয়া হলো সাকার। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেল। এবার আপনার কাছে নূর সম্বন্ধে সর্বপ্রথম প্রশ্ন করব। আল্লাহ পাক বলেছেন আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছি। আমার জানার বিষয় এই, আল্লাহ পাক সর্বপ্রথম যে নূর সৃষ্টি করলেন, যেদিন না ছিল আকাশ আর জমি, হায়া গুনার হাওয়া পানি। দেওয়ান রজ্জবালি দেওয়ান সাহেবের একটি গান আছে, সেদিন নিজেই জানতেন না তিনি আছে কিংবা আছি আমি, এমন একটা অবস্থায় আমার আল্লাহ পাক ছিলেন। হঠাৎ করে তার সামনে একটা আয়না আসলো, সেই আয়নার মধ্যে উনি নিজের চেহারা দেখতে পেয়ে একটা হাসি মেরেছিল, তাতে উনার তাজিল্লি নূর ধরে পড়েছিল। তাজিল্লি নূরকে প্রশ্ন করা হলো, হে নূর বলো তুমি কে আর আমি কে। নূরে বলে আমতা আমতা, তুমি তোমার আমি আমার। এইভাবে নূরকে ভাগ করতে লাগলো আর নূরকে জিজ্ঞেস করতে লাগলো। নূরে যতই জিজ্ঞেস করে ততই নূরে বলে তুমি তোমার আমি আমার। অবশিষ্ট নূরকে জিজ্ঞেস করা হলো, হে নূর এবার বলো তুমি কে আর আমি কে। নূরে বলল, ইয়া কালুবালা, তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টি। এইবার আমার এখানে জানার বিষয়, এই যে নূরকে খণ্ড বিখণ্ড ভাগ করেছিল, আমার জানার দরকার এখানে তাই এই নূরকে সেদিন কয় ভাগে বিভক্ত করেছিল, এই নূরটাকে কয় ভাগে বিভক্ত করেছিল এবং উহা কি কি। আর এই নূরই বাকি, নূর বলতে কি বুঝি, এই সর্বপ্রথম প্রশ্ন। আশা করি সুন্দরভাবে তার মীমাংসা দেওয়ার চেষ্টা করবেন। নিচে বিন্দু হইল স্বামী, ওরে আলকারেতে শুনিল এক ধ্বনি, হাই রে তাতে 70,000 বছর গেল, 70,000 বছর গেল, ওই রূপে দুইজন আসছিল। 70,000 বছর গেল, ওই রূপে দুইজন আসছিল। শোনা গেল দুই মুখে এক বাণী সেদিন, শোনা গেল দুই মুখে এক বাণী গুনগুনি। আরো সাজিম ছিল না সেই দিনই, আরো সাজিম ছিল না সেই দিনই গুনগুনি। আরো সাজিম ছিল না সেই দিনই, আরো সাজিম ছিল না সেই দিনই গুনগুনি। আরো সাজিম ছিল ও না সেই দিনই। বেশ ভালো। আমার যাহা প্রশ্ন ছিল সেই 12 কারের, সেই প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন যে আল্লাহ পাক যে প্রথম গুপ্ত ধনাগারে ছিলেন। আল্লাহ পাক বলেন, কুনতু কানজান মাকফিয়ান ফাআবাবতু রাকা ফাকালাকতুল খালক, আমি ছিলাম গুপ্ত ধনাগারে, গুপ্ত ধন ভাণ্ডার। আমাকে কেউ চিনত না, কেউ জানতো না, তাই আমার প্রকাশ হতে ইচ্ছা হয়েছে। তাই সর্বপ্রথম আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আমার নূর যে আমি নিকালিয়া খণ্ড করিলাম, তাই প্রথমে ওই নূরকে আমি কয় ভাগে বিভক্ত করিলাম এবং কোন নূরের কি নাম, এ আমার কাছে প্রশ্ন করলেন। আমি হয়তো এর আগে একটা গান গাইছিলাম, নূরে নড়ছে তারা, ওই নূরের খবর জানো মন। তখনই নূর বিভক্ত হয়ে গেছিল, কোন নূরে কি পয়দা হয়েছিল
তারপরে যখন আবার আমার কাছে প্রশ্ন করছেন, তবে সেটা নিচের স্তরে আসার উচিত ছিল। যাই হোক, তবু যখন প্রশ্ন করেছেন, এখন আবার আমার ওই জায়গায় যাইতে হয়। তবে প্রথমে আল্লাহ পাক এই নূরকে 5 ভাগে বিভক্ত করেন। সেই 5 ভাগে বিভক্ত করে সেই 5 ভাগে নূরের নাম হলো, 1 নম্বরে নূরি, 2 নম্বরে জোহরি, 3 নম্বরে জব্বরি, 4 নম্বরে চত্বরি, 5 নম্বরে সেতারা। এই 5 ভাগে বিভক্ত করলো সেই নূর। এখন এই 5 ভাগে পাঞ্জাতনের নূর আছে কিভাবে, কোথায় আছে, সে সম্বন্ধে একটি বাংলাদেশের বিচার গানের সম্রাট জনাব আব্দুল হালিম চিশতি নিজামী সাহেবের একটি গানে এটার আরো জবাব সুন্দরভাবে আসতেছে। তুমি খেয়াল করে ভালোভাবে সেই গানটা শ্রবণ করিবা, তাহলেই হয়তো বুঝতে পারবা যে সাধকের কি কথা। জানে ভাবক যারা, জানে সাধক যারা, আছে নূরে নূর ঘেরায়া। জানে ভাবক যারা, জানে সাধক যারা, আছে নূরে নূর ঘেরায়া। নূরে নবী পাকে পাঞ্জাতন, একাকার হইতে হইল পাশের ওই গঠন। নূরে নবী পাকে পাঞ্জাতন, একাকার হইতে হইল পাশের গঠন। ছিল সে তাই পঞ্চসিংহাসন, ছিল নূরে হল করা, ছিল পঞ্চসিংহাসন, ছিল নূরে হল করা, আছে নূরে নূর ঘেরায়া। জানে সাধক যারা, জানে ভাবক যারা, আছে নূরে নূর ঘেরায়া। সপ্তকালা ভেদ করেছে যে, দেখো নূরের দেখা পাইছে যাইয়া কাবা কাউসাইনে। সপ্তকালা ভেদ করেছে যে, মোমেতাজ নূরের দেখা পাইছে যাইয়া কাবা কাউসাইনে। যার নূরেতে আকাশ পাতাল সৃষ্টি করা, জানুরেতে আকাশ পাতাল সৃষ্টি করায়, আছে নূরে নূর ঘেরায়া। জানে সাধক যারা, জানে ভাবক যারা, আছে নূরে নূর ঘেরায়া। পাইতাম যদি নূর পিয়ালা, সাধক হালিম বলে মেঠাইতাম মনের জ্বালা। পাইতাম যদি নূর পিয়ালা, সাধক হালিম বলে মেঠাইতাম মনের জ্বালা। একদিন আকাশ হে করিয়া চলা পাইল এক জেলা, একদিন আকাশে করিয়া চলা পাইল এক জেরায়, আছে নূরে নূর জেরায়া। জানে সাধক যারা, জানে ভাবক যারা, আছে নূরে নূর ঘেরায়া। বহরহাল, এবার আমার প্রশ্ন থাকবে সেই কার সম্বন্ধে। বেশ ভালোভাবে যখন সেই 12 কারের প্রশ্ন জবাব আমি পাইলাম,
শুনে খুব সন্তুষ্ট হইলাম। এভাবে জবাব প্রশ্ন উভয়ের মধ্যে হইলে পরে বা আমরা যদি ঠিক মতন গাইতে বা বলতে পারি, তাহলে আশা করি আপনারা শুনেও শান্তি পাবেন এবং আমরা বইলেও শান্তি পাব, কারণ মহতের কাছে এই মহতের বিচার হয়। এবার আমার প্রশ্ন থাকবে, বলতো দীপ্তকার যখন প্রকাশ হলো, যখন দীপ্তকার প্রকাশ হলো তখন তিনটা শব্দ হয়। তিনটা শব্দ হয়, সেই তিনটা শব্দ কি কি হলো, এই তিনটা শব্দের কি নাম এবং কোথায় তিনটা শব্দ হলো? দীপ্তকারে তো প্রকাশ হলো, যে সত্য কথাই, কিন্তু দীপ্তকার যে প্রকাশ হইয়া যে একটা রূপ ধরেছিল, ওই রূপটার নাম দীপ্তকার, মানে একটা স্তর দীপ্তকার বলা হয়। তাহলে যেই দীপ্তকার প্রকাশ হওয়ার পরে যেই মানে একটা কার ধরলো বা একটা রূপ তো ওইখানে ছিল, ওই রূপটা ওইটা কিরকম ছিল, এই আমার প্রশ্ন। আর তিনটা শব্দ যে হলো, ওই তিনটা শব্দ বা কি কি, এই আমার প্রশ্ন। আশা করি তার বিস্তারিত আলোচনা সেটা দলিল মোতাবেক মমতাজ বেগম অবশ্যই পূরণ করবেন। আমরা শুনেও শান্তি পাবো বা সাধক মহৎ যারা আছে তারাও শুনে শান্তি পাইবেন। নূরে নবী পাকে পাঞ্জাতন, বাবা একাকার হইতে হইল পাশের গঠন। নূরে নবী পাক পাঞ্জাতন, একাকার হইতে হইল পাশের গঠন। ছিল সে তাই পঞ্চসিংহাসন, ছিল নূরে হল করা, ছিল পঞ্চসিংহাসন, ছিল নূরে হল করায়, আছে নূরে নূরে রায়া। জানে শাহাদত যারা, জানে বাবক যারা, আছে নূরে নূরে রায়া। পাইতাম যদি নূর পিয়ালা, সাধক হালিম বলে মিঠাইতাম মনের জ্বালা। পাইতাম যদি নূর পিয়ালা, সাধক হালিম বলে মিঠাইতাম মনের জ্বালা। একদিন আকাশে করিয়া চলা পাইল এক জেরা, একদিন আকাশে করিয়া ছলা পাইল এক জেরায়, আছে নূরে নূরে রায়া। জানে শাহাদত যারা, জানে ভাবক যারা, আছে নূরে নূরে রায়া। জানে শাহাদত যারা, জানে ভাবক যারা, আছে নূরে নূরে রায়া। জানে শাহাদত যারা, জানে ভাবক যারা, আছে নূরে নূরে রায়া। সম্মানিত সুধী, এবারে আমার প্রতিপক্ষ শিল্পী যেভাবে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব তার জবাব করার জন্য। তিনার সর্বপ্রথম প্রশ্ন, যখন দীপ্তকারে আল্লাহ পাক ছিলেন, সেই দীপ্তকারে তিনটা শব্দ উনি দিয়েছিলেন, তিনটা শব্দ কি এবং সেদিন তোমার রূপ চেহারা, সেদিন ওনার রূপ আকারটা কিরকম ছিল? আশা করি ওনার এই কথাগুলি আমার গানটার মধ্যে যথেষ্ট পরিমাণ জবাব রয়ে গেছে। তারপরেও আমি বলবো, তিনটা শব্দ সেদিন দিয়েছিল, আমরা জানি হা হে হুয়ের ধ্বনি, এই তিনটা শব্দ উনি দীপ্তকারে দিয়েছিল। উনার সেই আকারটা ছিল, রূপটা ছিল সেই আলোকময়, যাকে খুব নূর বলা হয়, সেই আলোকময় রূপ ছিল সেই দীপ্তকারে। আরো কিছু কথা আমার এই গানের মধ্যে রয়ে গেল,
আশা করি জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন তিনারা অবশ্যই বুঝতে পারবেন। স্বরূপ সারা নিরূপ ধরা যায় না কভু নিরন্তর, স্বরূপ সারা নিরূপ ধরা যায় না কভু নিরন্তর, আদিতে স্বরূপ সাকার সাধনিকর মন আমার, আদিতে স্বরূপ সাকার সাধনিকর। বিলীন করে চৌদিকে হয় সরোবর, ওরে কোন শব্দে বিন্দু ঝরে ছায়া কোন আসলো পরে, পলকে বিলীন করে চৌদিকে হয় সরোবর, পলকে বিলীন করে চৌদিকে হয় সরোবর। ওতাই উঠিয়া তো রঙ্গধারা ইয়া সেদিন এমকান করে ইশারা, উঠিয়া তো রঙ্গধারা এমকানে করে ইশারা, দেখিয়া করে ইশারা একুনে ৭০,০০০, দেখিয়া করে ইশারা একুনে ৭০,০০০, আদিতে স্বরূপ সাকার সাধনিকর মন আমার, আদিতে স্বরূপ সাকার সাধনিকর। মনরে ওতাই স্বরূপে ধরলো কায়া, নিরেতে পড়লো ছায়া, জাত সেফাতে মায়া, সৃষ্টি হইল দুইজনা, ওতাই স্বরূপে ধরলো কায়া, নিরেতে পড়লো ছায়া, জাত সে হাতে মায়া, সৃষ্টি হইল দুইজনার, জাত সে হাতে মায়া, সৃষ্টি হইল দুইজনার। খুলে গেল নিমের তালা, আরে পত্তন পায় আহাদিল্লা, খুলে গেল নিমের তালা, ওরে সেদিন পত্তন পায় আহাদিল্লা, সেইখানে কুম্বি আজনিল্লা শব্দই উঠে বারে বার, সেইখানে কুম্বি আজনিল্লা শব্দই উঠে বারে বার, আদিতে স্বরূপ সাকার সাধনিকর হাই রে, আদিতে স্বরূপ সাকার সাধনিকর।
সত্য মানি। খাজা ইসমাইল শাহর মুখের বাণী ইও তাই হাসানে কয় সত্য মানি। দয়াল তোমার মেহেরবানি থাকে যেন আমার পর। দয়াল তোমার মেহেরবানি থাকে যেন আমার পর। আদিতে স্বরূপ সাকার সাধন কর্ম রে, আদিতে স্বরূপ সাকার সাধনী কর। এইবার আমার প্রতিপক্ষ শিল্পীকে প্রশ্ন করব। সর্বপ্রথম যেভাবে প্রশ্ন করেছিলাম যে নূর সৃষ্টি করে আল্লাহ পাক কয় ভাগ করেছিলেন, সেগুলোর নাম কি? বাহ, খুব সুন্দরভাবে তার জবাব করেছে। এইবার এই নূর থেকে আবার আমার প্রশ্ন থাকলো, কখন তো 5 ভাগে বিভক্ত করেছিল? নুরি, সেতারি, জব্বরি এরকম 5 ভাগে বিভক্ত করেছিল, কিন্তু এই পৃথিবী সৃষ্টির সময় আবার সেই নূরকে ভাগ করেছিল। আমার জানার বিষয়, এই পৃথিবী সৃষ্টির সময় আল্লাহ পাক এই নূরকে কয় ভাগে বিভক্ত করেছিল এবং কোন ভাগ দিয়ে এই পৃথিবীর কি সৃষ্টি হয়েছে? কয় ভাগে বিভক্ত হয়েছিল এই পৃথিবী সৃষ্টির সময় এই নূর, এবং এই নূর দিয়া সেই ভাগগুলি দিয়া কোন ভাগ দিয়া কি সৃষ্টি করা হয়েছে এই 18,000 মাখলুকাতের মধ্যে? আশা করি উনি সুন্দরভাবে নূর সম্বন্ধে তালিম তাসাউফ দিয়া আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। ওরে স্বরূপ সারা নিরূপ ধরা যায় না কভু নিরন্তর। স্বরূপ সারা নিরূপ ধরা যায় না কভু নিরন্তর। আদিতে স্বরূপ সাকার সাধন কর্ম নামার। আদিতে স্বরূপ সাকার সাধন কর্ম নামার। আদিতে স্বরূপ সাকার সাধন কর। স্বরূপ সারা নিরূপ ধরা যায় না কভু নিরন্তর। স্বরূপ সারা নিরূপ ধরা যায় না কভু নিরন্তর। আদিতে স্বরূপ সাকার সাধন কর্ম রে। আদিতে স্বরূপ সাকার সাধন কর্ম নামার। আদিতে স্বরূপ সাকার সাধনী কর। বাহ বাহ, ভালো। আমার যাহা প্রশ্ন ছিল বেশ সুন্দর করে তার জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক যে এই নূর বিভক্ত করলেন বা বিভক্ত হইলেন, এই যে 5 ভাগের পরে গিয়া 9 ভাগ হলো, 5 ভাগের পরে 9 ভাগ হলো, কোন নূর দিয়ে আল্লাহ পাক কি কি করলেন এই আমার কাছে প্রশ্ন করলেন। সেটা তো আমি আগেই বলেছিলাম, প্রশ্নের জবাবের আগেই অথবা আসেনি। তারপরে তুমি আবার ওই জায়গা থেকে প্রশ্ন করলা কেন, এটা বুঝবার ব্যাপার। এই জন্য আমি একটু দুঃখিত হইলাম, কারণ তুমি অন্য দিকে একটু যাওয়ার প্রয়োজন ছিল। তবে গেল না যখন, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে মহৎদের যারা শ্রবণ করবে তাদের একটু ঠক হবে আর কি, তারা একটু রাগ হবে আর কি, যে এটা কেমন বা হইল। যাক, আমি এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিছিলাম, আগেই বলছিলাম যে আহম্মদী ওজুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মতগণ, তখন সেজদার আগে রুকু হইল গো, যে ওই রূপ সালাতে মিলন, নূরে নূর সে তারা, ওই নূরের খবর জানো মন। এবার
চন্দ্র সূর্য গ্রহ তারা দানব মানব ইত্যাদি সেই 9 ভাগে বিভক্ত করে আল্লাহ পাক সৃষ্টি বা সৃজন করলেন। এই তোমার প্রশ্ন ছিল, আশা করি সেটা সূক্ষ্মভাবে আমি গানের মাধ্যমে জবাব দিছি, আবার কথার মাধ্যমে দিয়ে দিলাম। এবার আমার একটা প্রশ্ন আগে আমি কইরা নেই, তারপরে আমার সেটা ফিনিশিং গান। প্রশ্নটা হলো, এই যে 12 কারের জবাব তুমি করেছো, খুব সন্তুষ্ট হয়েছি। এবার বলো তো, যে 12 কারে সৃষ্টি হইল, এই 12টা চিহ্ন বর্তমানে আছে, বর্তমানে যে আছে সেটা কোথায় কিভাবে আছে, কার কাছে আছে? বা জানা থাকলে বলে দিবা সেই বর্তমানে সেই 12টা চিহ্ন কিভাবে কোথায় আছে বা কার কাছে আছে, 12টা চিহ্নর নামই বা কি, জানা থাকলে এই পর্যন্ত বলবা। এই আমার প্রশ্ন। এবার একটা ফিনিশিং গান। আশা করি আপনারা এই গানটা শুনে অবশ্যই শান্তি পাবেন, সাধু মহৎ যারা রয়েছেন। এরপরে গিয়া আমার সমাপ্ত হলো। ভুল ত্রুটি মার্জনা করিবেন, ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা মানুষের সবকিছু জানা থাকে না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। ওরে কারের আগে সৃষ্টি হয় রে, ছিল জগৎ ফাতেমা, আরে হইল জগৎ মায়। নবীর নূরেতে আলো হইল রে জগৎ মায়। নবীর নূরেতে আলো হইল রে জগৎ মায়। কারের আগে সৃষ্টি হইয়া রে, সেটাই কারের আগে সৃষ্টি হইয়া রে, ছিল জগৎ ফাতেমা, আরে হইল জগৎ মায়। নূরের নূরেতে আলো হইল রে জগৎ মায়। অন্ধকার আর ধন্ধকার জানি, নিরাকারে বর্ষে পানি গো। অন্ধকার আর ধন্ধকার জানি, নিরাকারে বর্ষে পানি গো। অতায় ডিম্বরূপে মা জননী রে, সেটাই এতাই ডিম্বরূপে মা জননী রে, নিরে করিল আশ্রয়, আরে হইল জগৎ মায়। নবীর নূরেতে আলো হইল রে জগৎ মায়। ভাবকতা, সুবহানাল্লাহ। কুহুকারে উঠল ধ্বনি, তরঙ্গে উতালা পানি গো। কুহুকারে উঠল রে ধ্বনি, তরঙ্গে উতালা পানি গো। সে তাই ডিম্ব ফেটে যায় তখনই রে, দেখো আরে ডিম্বু ফেটে যায় তখনই রে, সেফাতি হুয়ের ইশারা, আরে হইল জগৎ মায়। নবীর নূরেতে আলো হইল রে জগৎ মায়। মায়াবিনী হৃদ কমল, পাঞ্জাতন করিল কলে গো।
ভাবিনী হৃদ কমল পাঞ্জাতন করিল কলে গো ও তাই ভাবিয়া হাসানে বলে রে ও তাই ভাবিয়া হাসানে বলে গো নবীর নূরে সৃজন হয় আরে হইল জগৎময় আয়া নবীর নূরেতে আলো হইল রে জগৎময় আয় কারের আগে সৃষ্টি হয় আরে সেটাই কারের আগে সৃষ্টি হয় আরে ছিল জগৎ হাতে আরে হইল জগৎময় আয়া নবীর নূরেতে আলো হইল রে জগৎময় আয়া নবীর নূরেতে আলো হইল রে জগৎময় বলিহারি বাবা সত্য কথা না বলে পারলাম না বাবা এরকম মিউজিক আর এত সুন্দরভাবে বাদ্য বাজলে পরে এরকম গান এরকম সুন্দর কথা আমি লাল মিয়া বয়াতি দিলে আমি এক খেলায় এক মাসও গাইতে পারবো ইনশাল্লাহ আমার মুর্শিদের মেহেরবানি আর তালিবালি যন্ত্র তালিবালি কথা হইলে লাল মিয়া বয়াতির কাছে ভালো লাগে না কারণ মহতে বুঝে মহতের বেদনা দুঃখী বুঝে দুঃখের বেদনা সাধক বুঝে সাধকের বেদনা সুরে বুঝে সুরের বেদনা এক সুরের লগে আরেক সুরের খাতির সুরে সুরে খেলা তো ভাই নামানদার লগে নুর ভাইয়ের ভাই কত খাতির দেখেন একজনের ছাড়া একজন চোখকে দেখে না আমিও আমার হাসান ভাইয়ের ছাড়া চোখকে দেখি না তাই ভাই দুঃখের কথা কার কাছে কমু মমতাজের লগে গান গাইয়া মনটা আমার সন্তুষ্ট হইল শান্তি হইলাম কারণ ভালো কথা প্রশ্ন করেছে এই জন্য আমি মনে থেকে তারে ধন্যবাদ জানাইলাম দোয়া করি আল্লাহ পাক যেন আমার মুর্শিদের উসিলায় তারে আরো নাম করে দেয় আরো যেন সুনাম করতে পারে ধন্যবাদ সুবহানাল্লাহ আমার প্রশ্ন এই যে 12 টাকার প্রশ্ন করেছি 12 টাকার সৃষ্টি হলো সেই 12 টাকার এই 12 টাকার চিহ্ন শুরু বর্তমানে এখনো আছে যে বলো তো দেখি কোথায় আছে ভালো করে বলবা কোথায় আছে কিভাবে আছে কি নাম এই আমার প্রশ্ন আরে নবীর নূরে সৃষ্টি হয় আরে সেটাই আরে কারের আগে সৃষ্টি হয় আরে ছিল জগৎ ফাতেমা আরে হইল জগৎময় আয় সালাওয়াতি ভাই রেকর্ড করলো হইল রে জগৎময় আয় আমার সালাওয়াতি ভাই রেকর্ডিং করলো হইল রে জগৎময় আয় নবীর নূরে দেয়ালো হইল রে জগৎময় ধন্যবাদ লাল মিয়া বয়তি সাহেবকে উনি যে আমার গানের পিছনে গান দিয়া সুন্দর মীমাংসা করতেছে এর জন্য ওনাকে ধন্যবাদ না দিয়ে পারি না কারণ অনেক শিল্পীর সাথেই গায়ে দেখি যে কথা তো দূরের কথা তো শিল্পীদের কাছে বয়তির কাছে কোনো অভাব নাই চাপাবাজি অভাব নাই কিন্তু গানের পৃষ্ঠে গান দেওয়া এবং প্রশ্ন করলে প্রশ্নের পৃষ্ঠে গান দেওয়া এগুলি খুব একটা মারাত্মক ব্যাপার সেবার তা আমি ভাবছিলাম যা তা না আমি ভাবছিলাম যে লাল মিয়া ভাই বুঝি গলার জোরে কিছু বিচ্ছেদ গাইছে নাম টাম বুঝি এই দেই করছে তা দেখি না এরপরেও আরো কিছু আছে ওনার ভিতরে তো যাক এবার খুব সুন্দরভাবে প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন রেখে গান করেছে তবে একটা কথা বলেছে যে আমি যা প্রশ্ন করেছিলাম তা নাকি উনি আগের আসরেই বলে গেছে ফের আবার আমি প্রশ্ন করা নাকি সুন্দর হয় নাই না রে ভাই আপনি বলছিলেন ঠিকই কিন্তু ইঙ্গিতে ইঙ্গিতে আর এই ইঙ্গিত কথা তো বর্তমান সবাই বুঝে না যার জন্য আমি কথাটাকে আরো সুন্দর করার জন্য স্পষ্ট করার জন্য আমি আপনাকে আবার ফার্দার জিজ্ঞেস করেছিলাম তো যাক এবার যা দিয়েছেন খুব সুন্দরই দিয়েছেন
কারণ কথা হয়ে গেলে তারপরে আবার ওটা ধরা এটা মহদের লক্ষণ না। এবার আমার কাছে প্রশ্ন করেছে বর্তমান 12 কারের চিহ্ন কোথায় আছে, আমি তার জবাব করব। তবে ওনার গানের শেষে শুনতে পেলাম আমাদের যে রেকর্ডিং মাস্টার সালাউদ্দিন ভাই, ওনার কথা বলছে যে সালাউদ্দিন ভাই রেকর্ড ভালো করে। আসলে আপনার কথাটা একটু ভুল হয়ে গেছে, রেকর্ড সালাউদ্দিন ভাই করে না, রেকর্ড আমরা করি। সালাউদ্দিন ভাই হলো রেকর্ডিং, মানে উনি আমাদের এই গানগুলিকে রেকর্ডিং করে, যার জন্য এই কথাটা ভুল হয়ে গেছে। আসলেই সালাউদ্দিন ভাই রেকর্ডিং করলে গান খুব ভালো হয়। যাই হোক, এইবার বর্তমান 12 কার, এই কার কোথায় আছে আমি তার জবাব করবো একটা গান আগে গেয়ে নিই। ওরে ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে, আকার সাকার নিরাকারে, আকার সাকার নিরাকারে। ওরে ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে, আকার সাকার নিরাকারে, আকার সাকার নিরাকারে। সেই অরূপ ভাণ্ড যশকারে হয় আজব কাণ্ড, নিরূপের সেই অরূপ ভাণ্ড যশকারে হয় আজব কাণ্ড, ব্যাপিত সাই ব্রহ্মাণ্ড ডুব দিয়াছে রূপসাগরে, ব্যাপিত সাই ব্রহ্মাণ্ডে ডুব দিয়াছে রূপসাগরে, আকার সাকার নিরাকারে, আকার সাকার নিরাকারে। সেখানেই কিন্তু আমার গান, এই গানটা একেবারে 12 কারের মধ্যে গিয়া ঊর্ধ্ব ক্লাসের গান। তাই 12 কার সম্বন্ধে জানতে চেয়েছে বর্তমান 12 কার আছে কোথায়, কিভাবে মানুষের কাছে আছে। হ্যাঁ, বর্তমানে এই 12 কারটা আছে কলেমার মধ্যে, কলেমার কিছু অংশ দূরে। সেটা কোথায়? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে আছে 12 এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এর মধ্যে আছে 12। তবে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আমার কারের কথা, সেহেতু এখানে এই 12টা হরফ হলো আমার 12টা কারের চিহ্ন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এর মধ্যেও আছে 12, এটা হলো নূরের চিহ্ন। তবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমার কারের চিহ্ন। আশা করি আপনি প্রশ্নের জবাব তাসাউফ মধ্যে স্পষ্টভাবেই পাইলেন। ওরে যে কয় আমার সেই তো আমি, যার অন্তর সে নিজেই জানি, যে কয় আমার সেই তো আমি, যার অন্তর সে নিজেই জানি, কুহুকারে উঠল ধ্বনি, কুহুকারে উঠল ধ্বনি, নিরূপের গায়ে স্বরূপ ধরে, আকার সাকার নিরাকারে, আকার সাকার নিরাকারে। ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে, আকার সাকার নিরাকারে, আকার সাকার নিরাকারে। সেথায় হা হে হু, হুয়ের ধ্বনি, তাইতে প্রকাশ গুণমণি, হা হে আর হুয়ের ধ্বনি, তাইতে প্রকাশ গুণমণি, হাসানে কয় দিব্য বাণী, হাসানে কয় দিব্য বাণী, সার নীলাকে বুঝতে পারে, আকার সাকার নিরাকারে, আকার সাকার নিরাকারে। ওরে ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে, আকার সাকার নিরাকারে, আকার সাকার নিরাকারে। যাক সম্মানিত সুধী, আমরা যে পালাখানা আপনাদের মাঝে উপহার দিলাম নূর এবং কার নিয়ে, আপনারা অনেক নূর কার শুনেছেন, কিন্তু আমার মনে হয় এই গানগুলি
প্রত্যেকটাই নতুন এবং খুব ঊর্ধ্ব স্তরের গান। এই কথাগুলি এবং গানগুলি যিনারা সেই ঊর্ধ্ব ক্লাসের মহৎ এবং ওই স্তরে যিনারা যে পৌঁছেছেন তিনারা বুঝতে পারবেন, এবং যিনারা সাধন করেন এই স্তরে গিয়া তিনারাও এই কথাগুলিকে অনুভব করতে পারবেন এবং তিনারাই বুঝবেন যে এই কথার ওজন কিরকম। এই এক একটা কথার ওজন অনেক, যার কোনো সীমা দেওয়া নাই, যার জন্য আল্লাহর সৃষ্টি থেকে নূর এবং কার সম্বন্ধে আমরা দুটি শিল্পী গান এবং প্রশ্নোত্তরের মাধ্যমে দিয়া সম্ভব মতো আমরা ক্ষুদ্র শিল্পী হিসেবে বিশেষ করে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম। আশা করি আপনাদের ক্যাসেটখানা ভালো লাগবে। যে কয় আমার সেই তো আমি, যার অন্তর সে নিজেই জানি। যে কয় আমার সেই তো আমি, যার অন্তর সে নিজেই জানি। কুহুকারে উঠল ধ্বনি, কুহুকারে উঠল ধ্বনি, নিরূপের গায়ে স্বরূপ ধরে আকার সাকার, নিরাকারে আকার সাকার, নিরাকারে আকার সাকার, নিরাকারে। ওরে ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে আকার সাকার, নিরাকারে আকার সাকার, নিরাকারে। ছিলাম আমি, আছি আমি, ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে আকার সাকার, নিরাকারে আকার সাকার, নিরাকারে। ওরে ছিলাম আমি, আছি আমি, ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি চিরতরে আকার সাকার, নিরাকারে 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 আকার সাকার।